আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা। আসেনি? এটার ব্যাখ্যা পড়ো। বলবা আরবি পারি না, মোবাইলে ডাউনলোড করো, কেনাও লাগবে না। বাংলা কোরআন লিখে সার্চ দাও, চলে আসবে। সূরা হুমাযা সার্চ দিয়ে ব্যাখ্যা পড়ো। কোন কোন কারণে গীবত হারাম আর কোন কোন কারণে গীবত করতে হবে, না করলে গুনাহ হবে, সব ওখানে বিস্তারিত লেখা আছে। ইসলামের ব্যানার লাগায় উম্মতকে যদি কেউ ধোঁকা দেয়, তাদের ব্যাপারে উম্মতকে সজাগ করা, তাদের মুখোশটাকে উন্মোচন করে উম্মতকে সাবধান করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য কোনো বয়ান নেই। আজকের আমার আলোচ্য বিষয় যেটা, তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। কি আপনারা চান? ইনশাআল্লাহ। হাত উঠান লাগবে না। আমাকে হুজুর গো হাত উঠায় ধোকা তো কম দিলেন না জীবনে, আর হাত উঠানোর দরকার নেই। জিহাদ 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 চাই, পুলিশ দেখলে আর কেউ নেই। সবই ঠিক, তা বেঠিক কি? সবই ঠিক, এটা পাগল রাস্তা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ফিলিস্তিনের কি হালাত, আপনি হাসতেছেন, খাইতেছেন। লজ্জা থাকলে আর আল্লাহর মোহাব্বত থাকলে এত বড় একটা জান্নাতি বাগানে আসার পরে দোকানে বয়ে বিড়ি টানতে পারে কোনো কপাল পরা দুশ্মন? ওরে কানের পট্টি ফাটায় দেওয়া দরকার। ফিলিস্তিনের মানুষ রক্তাক্ত, পানি পানি করে চিৎকার দিয়ে বাচ্চাগুলো মরে যাচ্ছে, চিকিৎসা নাই। মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করা হয়, হত্যা করা হয়। আর মুসলমান এখানে আসছে ওয়াজের নামে, এসে আড্ডা দেয়, আড্ডা। আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, শরীরের কোনো একটা অংশ কেটে গেলে মানুষ কি হাসে না কাঁদে? তো রাসূল বলেছেন পুরা মুমিন জগতের একটা দেহের মতো। قال النبي صلى الله عليه وآله وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله। এই দুনিয়ার মুমিন, সারা দুনিয়ার মুমিন একটা দেহের মতো। দেহের কোনো অংশ যদি আক্রান্ত হয় পুরো দেহটা ব্যথায় জর্জরিত হয়ে যায়। দুনিয়ার কোনো প্রান্তে যদি মুসলমান কষ্ট পায়, কান্না করে, অপর প্রান্তের মুসলমানও তার ব্যথায় ব্যথিত হলেই প্রমাণ হবে তার ঈমানটা তাজা। অন্য কোন মুসলমান কষ্ট পাবে, মার খাবে, আর অন্য প্রান্তের মুসলমান যদি তার ব্যথায় ব্যথিত না হয়, বুঝতে হবে নামদারি মুসলমান, অন্তরটা মুনাফিকে ভরা। আর ঘুমানোর সময় আছে, কাফনের কাফনটা কিনে ফেলো, আর না হয় আমার মতো সাদা জামা পরো, কাফন লাগবে না। বাস যখন রাত সেখানে কাত হয়ে যাবে। মৃত্যু হলে শাহাদাতের মরণ হবে। কি কি মরণ চাই? শাহাদাতের মরণ, বিনা হিসাবে জান্নাত, বিনা গোসলে কবর। এই পোশাক পরে যাব, পোশাক পরে হাসরের ময়দানে উঠব। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে
যারা জীবনকে বিলাই দিবে তাদেরকে মরণ মৃত্যু বলা যাবে না, তারা আল্লাহর রাস্তায় জিন্দা। তারা কি? আল্লাহ বলেন আমি কবরের মধ্যে তাদেরকে রিজিক দেই। কি দেই? রিজিক দেই। সমস্ত আম্বিয়া কেরাম কবরে জিন্দা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ইউসাল্লুন। আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার আম্বিয়া কেরাম যার যার রওজা মুবারকে জিন্দা, আল্লাহ তাদেরকে রিজিক দান করেন। কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম কবরে নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিতে থাকবে। নবীরা কবরে মরা না জিন্দা? এই সবাই বলেন। যারা বলে মরা তারা বাতিল। তারা কি? বাতিল। এই বাতিল থেকে সাবধান। পাগড়িওয়ালা জুতা চোর থেকে, চট্টগ্রামে মাজার এলাকা, পাগড়িওয়ালা জুতা চোর থেকে, আমি বলি টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান, খুব সাবধান। আল্লাহ হেদায়াত দান করেন। সমস্ত নবীরা সাহাবায়ে কেরাম মাহফুজ মাসুম। অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধাচরণকারীরা হক না বাতিল? আল্লাহ এদের থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আমাদের চেষ্টাও করতে হবে। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য আজকের বয়ান। আবার আমি জিজ্ঞাসা করি, রবের সাথে মোলাকাত করার ইচ্ছা অন্তরে আসেনি? তাল মিলাইলেন না? আসলেই আছে। রবের সাথে মোলাকাত করার ইচ্ছাই যদি থাকতো তো বিড়ি টানতে পারেন, গাঞ্জা খাইতে পারেন, দাড়ি কাটতে পারেন। যাক, আছে কথাটা যেন আল্লাহ পাক সততায় পরিণত করে নেন। কিন্তু আছে যে বলি, আসলে রবকে তো চিনেই না। চিনলে না সাক্ষাতের একটা চিন্তা আসবে। কি? যেই ব্যক্তি যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়। আহলুল্লাহ যারা ওলিয়ে কামেল তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনে সে তার রবকে চিনে। তাহলে আমরা আল্লাহকে চিনি না কেন? মূলত আমরা আমাদেরকেই চিনি না, নিজেকেই চিনি না। আমরা চিনি ও নকল ঠিকানায়। আমার পরিচয় দেই আমি বড় বক্তা, আমি বড় প্রিন্সিপাল, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হাজী সাহেব, বড় এমপি, বড় মন্ত্রী। এটি তো সব নকল। সাদা কাপুনে ঢুকলেই ঠিকানা থাকবে। কে এমপি, কে মন্ত্রী, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রুগী, সব একাকার হয়ে যাবে। আসল ঠিকানা কি? মুসলমান। আমি কি? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে এবং নেক আমল করে, দাবি করে আমি একজন মুসলমান। এটা আমার আসল পরিচয়, বাকি সব নকল পরিচয়। আমি যে পরিচয় দিলাম আমার পীরগিরির, এগুলো কোনো আসল পরিচয় না। আমার আসল পরিচয় আমি যেই লাইনেই থাকি না কেন আমি একজন মুসলমান। কবরে গেলে আমার পরিচয় হবে মুসলমান। আমার লাশটা নিয়ে মানুষ পরিচয় নিয়ে জানাজায় দাঁড়াবে মুসলমান কিনা। মুসলমান হইলে জানাজার আয়োজন হবে, ওইভাবে কবর দেওয়া হবে। হাসরের ময়দানে আল্লাহর আদালতে মুসলমানদের পরিচয়টা আলাদা হবে। যারা রবের পরিচয় চায়, রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি দুইটা।
আগে তুমি চিন্তা করবা রবের সাথে পরিচয় হইয়া তারপরে সাক্ষাতের জন্য অন্তরে তামান্না তৈরি করো। রবের সাথে মোলাকাতের তামান্না অন্তরে তৈরি কেন হয় না? রবেরে আমরা ভালো করে চিনি না। কারণটা কি? রবকে না চিনার কারণ হলো আমি আমাকে এখনো চিনতে পারি না। আমি আমাকে চিনি নকল ঠিকানায়। আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার গাড়ির অভাব নাই। এগুলো সব নকল ঠিকানা, কিছুই আমার সঙ্গে যাবে না। অন্ধকার কবরে যেদিন আমাকে রেখে সব বিদায় হয়ে চলে যাবে, ওই সময় আমার কাছে টাকার হিসাব চাবে না, সম্পদের হিসাব চাইবে না, আমার কোনো কোয়ালিটির হিসাব চাইবে না। মুসলমান হিসাবে আমাকে তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তুমি যেই লাইনের হও না কেন, তুমি ধনী না গরিব, তুমি শিক্ষিত না মূর্খ, প্রশ্ন হবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আমরা আল্লাহকে কেন চিনি না? আল্লাহকে চিনার জন্য নিজেরে নিয়ে গবেষণা করো। আল্লাহ নিজেই বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে নজর করে দেখো, আমি আল্লাহ তোমারে কেমন সুন্দর করে বানাইলাম। রবের পরিচয়টা নাও, তখন দিলের মধ্যে তামান্না শুরু হবে রবের মোলাকাতের। আর যখন রবের মোলাকাতের তামান্না দিলের মধ্যে শুরু হয়ে যাবে, তখন তোমাকে কেউ আটকাইয়া রাখতে পারবে না। দুনিয়া তোমার একদিক চলে যাবে, রবের মোহাব্বত আলাদা হয়ে যাবে। রবের মোহাব্বত আর ইশক যখন তোমার অন্তরে জায়গা করে নিবে, তখন বান্দা তোমাকে দুনিয়ার কেউ ইমানের থেকে পিছনে নিতে পারবে না। রবের পরিচয়টা নিতে যদি চাও, নিজের নিয়ে একটু গবেষণা করে দেখো, কেমন রব আমার আল্লাহ। আমাকে আল্লাহ এত আদর করে বানাইছেন। আসমান 7টা বানাইছেন, জমিন 7টা বানাইছেন। এক এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে 500 বছরের দূরত্বের ফাঁকা মহাশূন্য। এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান বানাইলেন, 7টা জমিন বানাইলেন। ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ বলেন, আমি মাত্র 6 দিনের মধ্যে 7 আসমান বানাইছি। আজকে এই সুন্দর প্যান্ডেল, ছোট এক প্যান্ডেল, কি পরিমাণ খুঁটি লাগানো আছে। পারে না ডেকোরেশনওয়ালারা আরো খুঁটি লাগায়, এরপরও দাঁড়াইয়া থাকতে কষ্ট। একটা তুফান আসলে সব ভেঙে যাবে। আল্লাহ কয়, নজর করে দেখ, এত সুন্দর আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। সুন্দর পজিশনে আমি আল্লাহ সেট করে দিলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। আমি আল্লাহ এত বিশাল আসমান আর 7টা জমিন বানাইলাম মাত্র কয়দিন? মাত্র 6 দিন। আর তোর মতো বান্দা বান্দিরে এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে নিয়া মাত্র 1 হাত লম্বা, এর বেশি হবি না। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে বানাইতে আস্তে 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 করে বানাইছি। আমি আল্লাহ বানাইতে সময় লাগাইলাম 6 মাসের মতো। 6 মাস। তোর মতো 1.5 ব্যাটারিরে বানাইতে আমার এত টাইম কেন? গোটা আসমান আর জমিন বানাইলাম 6 দিন, তোরে বানাইতে 6 মাস কেন? মাত্র 1 হাতের বাচ্চা। মোহাব্বতের জিনিস বানাইতে একটু সময় লাগে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা।
তোমার কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দিলাম। আমি আল্লাহ ওই পানির থেকে পানিটারে 40 দিন ফেরেশতারে দিয়ে শোধন করায় রক্তের পিণ্ড বানাইলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আমি আল্লাহ ইনসান বানাইছি জমাট রক্ত থেকে। কেমন সুন্দর করে বানাইছি জানোনি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ তাআলা বলেন ওই রক্তের গোশতটার উপরে আবার আমি আল্লাহ রক্তের পিণ্ডের উপরে গোশত দিলাম, উপরে হাড্ডি দিলাম, উপরে গোশত দিয়ে সুন্দর স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে আমি আল্লাহ প্যাকেটিং করে ফেললাম।